আলাদিন। সাহসী হলে তো আপনার মতন হতে হয়, নয়তো নয়। কিন্তু একটা কথা বলুন, আপনি আলাদিনের ভূতের সাথে লড়বেন কি করে? ভূত নয় আলী ভাই, ইঁদুর বলো, ইঁদুর। ইঁদুর? কি দারুণ বলেছেন আপনি! ইঁদুর আর আপনার ওই জিন মোটা হাতি। আপনি গুরু আর আপনার চেলা হাতি। আপনি বুড়ো দাদু আরও আপনার প্রিয় নাতি। কি দারুণ ব্যাপার বাবা! আলী ভাই, ইঁদুর হচ্ছে ওই আলাদিনের ভূত, আমি নয়। ক্ষমা করে দিন। এবার আমি ওই ইঁদুরটাকে ওর গর্ত থেকে বার করে নিজে ধরব। ও 2 রাত ধরে সোনার মিনারে যাচ্ছে, এবার আমি ওখানে যাব আর ওকে নিজের হাতে ধরে তারপর ওকে হাতে ধরে তারপর কি ওয়াজির আলা? পুরো কথাটা বলুন না। না, কথা বলার সময় শেষ হয়ে গেছে, এবার কাজ হবে। আর এই কথাটা আপনি আমার কাছে গোপন রাখবেন? ওয়াজিরে আলা, না ঝগড়া হলো না সমস্যা হলো কোনো, আলী জাফরের মাঝখানে ভূত আলাদিনের এলো। আলী ভাই, তোমার এই ব্যবহারেই তো আমি ফিদা। তুমি রেগে যাও যখন, সেটাও খুব অন্যরকম লাগে। আচ্ছা শোনো, আমি সোনার মিনার যাব, সেটা এই জন্যে কারণ মাছকে ধরার জন্যে জাল থাকাটা খুবই দরকার। আমার পেছন পেছন ও চলে আসবে। কালকে তো আমার প্রদীপের জিনের হাত থেকে ও বেঁচে গেছে, কিন্তু আজকে ও বাঁচতে পারবে না। বাহ ওয়াজিরে আলা, প্রতিশোধ নেবার পদ্ধতি তো আপনার একদম আলাদা। যান, আশা করি যে আপনি আপনার কাজে সফল হবেন। আলী ভাই, তুমি ভরসা নয়, বিশ্বাস করতে পারো আমাকে, কারণ তুমি আমার বন্ধু। তুমি আমার সঙ্গে যাবে। এই ব্যাপারটা দেখার জন্যে সোনার মিনারকে প্রতিষ্ঠিত করতে, আর কতটা সোনা আমি তোমার থেকে পাবো আর তুমি আমাকে কতটা সোনা দেবে। যাবে তো? অবশ্যই। মাশাআল্লাহ, আমি একটু হালকা হয়ে আসছি। গল্পের এটা আবার কোন নতুন মোড়? দুজনের একটি প্রাণ, এই কথাটা তো শুনেছিলাম, কিন্তু আলী আর আলাদিন তো একটাই প্রাণ একটাই শরীর। তাহলে দুজনে একসাথে সোনার মিনারে কি করে যাবে? কি? কিন্তু আকা, এটা তো এইসব আপনি এরকম ভাবে? আরে আরে, কি কিন্তু কেন? এইসব কি করছো? কেউ তো পুরো কথা বলো। আকা, একই জায়গায় আলী আর আলাদিনের ভূত কি করে আসতে পারে? আকা, আমাদের কাছে শক্তি আছে, কিন্তু সেটা খুবই কম। আমাদের 3 জনের শক্তি মিলিয়েও আমরা জিনুর সাথে লড়বো কি করে? আর এই সময় ওই জঙ্গলি ভাল্লুক? আমি বলতে চাইছি, আপনার প্রিয় জিনু খুবই রেগে আছে। প্রতিটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে ফেলতে হবে, না হলে। এত ভয়, এত প্রশ্ন, আর তার থেকেও বেশি নিজের আকার যোগ্যতার উপরে সন্দেহ। না ভয়, না প্রশ্ন, না সন্দেহ, শুধুমাত্র আপনার চিন্তা আকা। জানি, আর আমি আগে থেকেই সবকিছু ভেবে রেখেছি। জাফরের সাথে আলী সোনার মিনারে যাবে, আর আলাদিনের ভূত।
সোনার মিনারে? তারপর দাঁড়াও। আগে কোথায় যাচ্ছ? রন্ধনশালাতে। রন্ধনশালায়? আরে রুকসার, যখনই দেখো রন্ধনশালায় আর রন্ধনশালায়, কত কাজ করবে, তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। এসো, এখানে বসো বোন। কিন্তু আমার একদম ভালো লাগে না, তুমি কত পরিশ্রম করো। কেন? আরে আমি আছি তো, যখনই দেখো আরে দেখো কি এনেছে। রুকসার বোন, তুমি আমাদের জীবনটাকে মিষ্টিতে ভরিয়ে দিয়েছো। এই জিলিপি, এই শিমুয়ের পায়েস সব তোমার জন্য। নাও খাও খাও, কে নাও। হায় আল্লাহ, খাও, খাও। এই মাথা যন্ত্রণা আজকে আমার প্রাণটাই নিয়ে নেবে। হায় আল্লাহ। কাকিমা, আপনি এখানে যান, আমার জন্য কাড়া বানিয়ে আনুন। কাকিমা, এই মাথার যন্ত্রণা তো আমার প্রাণ নিয়ে নেবে। আমার জন্য কাড়া বানিয়ে আনুন। নিজের হাত পা কোনোদিন একটু নাড়িয়ে দেখেছো? আরে তোমার শরীর ঠিক নেই, আমি কাড়া বানিয়ে আনছি। দাঁড়াও, চুপচাপ এখানে বসো। মানে? বসো। রুকসার, এই তালপাতা সেপাই বলতে চাইছে যে তুমি বিশ্রাম নাও। তোমার কাজ করার কি প্রয়োজন বলো? তোমার বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ, আর তুমি ওঠো। রুকসারের বিশ্রামের প্রয়োজন। আরে বিশ্রামের দরকার ওনার না, বিশ্রামের দরকার আমার। যদি আমি কাড়া না পাই না, তাহলে 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 কি করবে তুমি? তুমি তো কিছুই করতে পারবে না, কিন্তু আলাদিনের আত্মা যদি কাউকে না পায়, তাহলে ও চাইলে আমাদের যে কোনো একজনের উপর ভর করতে পারে আর বাকি সবাইকে খুন করে দেবে, বুঝেছো? কিন্তু আসলে ডানা ছিটে দেবো তোমার, কারণ আমি জেনে গেছি যে তোমার বাবা একটা ঝাড়বি দেবে। আর তুমি সরল নয়, বরং সব থেকে বড় মিথ্যেবাদী, বুঝেছ? তাই আলাদিনের আত্মাকে খুশি করার জন্য তুমি আমাদের সাহায্য করবে। রুকসার, দেখো কি বলছে বৌমা। কাকিমা, আমি সবার জন্য কাড়া বানিয়ে আনছিলাম, তাই জিজ্ঞাসা করছিলাম তুমিও খাবে তো? আলী ভাই, সোনার মিনারকে তো বাইরে থেকে তুমি দেখেই নিলে, এবার ভেতরে গিয়ে তো দেখি যে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা সোনা লাগবে। ওয়াজিরে আলা, আমি তো ভাবলাম আপনি এখানে মজার ভয়ঙ্কর খেলা খেলতে এসেছেন, ভূত ধরতে এসেছেন, কিন্তু আপনি সোনার মিনারের ভিতরে গিয়ে কাজের কথায় জড়িয়ে আছেন। আলী ভাই, এটা আমার জীবনের সমস্যা নয়, বরং আমার জীবনের উদ্দেশ্য। ভূত নিজের কাজ করছে, আমরা আমাদের কাজ করি। দারুণ। চলো। আমি সোনার মিনারে খেলা এগিয়ে নিয়ে যাব, আর আমার দল শহরে। হে আল্লাহ, আমাদের সাহায্য করো। হতচ্ছাড়া আলাদিনের ভূত এ ভয়ে কাঁদবে, কাঁপবে, দৌড়ে পালাবে, কিন্তু আমি ওকে পালাতে দেব না। সাহস থাকলে এইখানে এসে দেখা। রুকসারের কাজ করে করে আমার কোমর ব্যথা হয়ে গেল, আর তুমি জিলিপি চাইছো? ব্যাস, একদিনেই তোমার কোমর ভেঙে টুকরো হয়ে গেল। আমার কথা ভাবো, এত বছর ধরে তোমার সেবা করে আমি তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছি। অলক্ষণের মুখটা বন্ধ করো, বুঝেছো? কি ফিরদৌস কাকা,
মাটিতে পিতল মেশানো বন্ধ করেছো কি করনি? এই শব্দটা তো এই সমাধির মধ্য থেকে আসছে। মানে মানে আলাদিনের ভূত এখানে এসে পড়েছে। আজ পর্যন্ত তুমি সবাইকে টুপি পরিয়ে এসেছো, আজকে টুপি পরার পালা তোমার। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। আকা, আপনি আপনার কাজ চালিয়ে যান। আশফাক মিয়া, নিজের ভাইয়ের জমি কেড়ে নিয়ে খুশি আছো তো? আরে চলো না। মুস্তফা কাকা, নাজনীন কাকির ভাগ্য দেখো, সারা জীবন সবাইকে মূল্যবান জিনিস বলে ঠকিয়ে ব্যবসা করেছে, আর যখন নিজের ছেলের বিয়ের কথা এলো তখন আত্মীয়রাও ঠকবাজ বেরোলো। তোমরা সবাই ঠক, জোচ্চোর আর বেঈমানের দল। না জানি আরো কত ঠকবাজ এর মধ্যে লুকিয়ে রয়েছে, যারা সবাইকে ঠকায় তাদের শাস্তি হওয়া দরকার। আমি সেই সবার সত্যতা বলতে পারি, কিন্তু সত্যির উপরে শুধু সত্যিরই অধিকার থাকে, তোমাদের মতন বেঈমানের নয়। আমি নিরপরাধ ছিলাম, তারপরেও আমাকে দেয়ালে পুঁতে দেওয়া হলো, আর তোমরা সবাই মজা দেখতে থাকলে। আমাকে দোষী বানালে আর আমার মায়ের উপরে অত্যাচার করতে লাগলে। তখন আমার কেউ কোনো কথা শোনেনি, এখন আমি কারোর কথা শুনবো না, তোমাদের সবাইকে শাস্তি দেব। যাক বাপধন, কৌশলের চাদরে সমস্যার একটাও সেলাই পড়েনি। কারো কণ্ঠ শুনে নকল করে ফেলার আমার এই যন্ত্রটা, তুই এমন অনেক কাজে লাগলি। আর খেলার পরবর্তী পর্যায়ে এটা আমার কাজে লাগবে বুলবুল কাকা। আংটির চেন। বুলবুল কাকা, আমি চললাম। দারুণ ওয়াজিরে আলা, দারুণ। মানে আমি পুরো দুনিয়া ঘুরেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু আপনার মতন শয়তান শৌখিন মানুষ দেখিনি ওয়াজিরে আলা। সোনার মিনারে প্রাসাদের মতন পরিবেশ বানিয়ে দিয়েছেন, দারুণ ব্যাপার। আলী ভাই, আমি আমার বন্ধুর জন্যে সময়কে আটকে দিই। পরিবেশ কি জিনিস? আংটির জিন, দিন থেকে রাত হয়ে গেল আর তুমি এখন আসছো? আমি ভাবলাম তোমার কিছু হয়ে গেছে। আমার জন্য এত চিন্তা। আমিও চলে এসেছি, বুলবুল কাকার যন্ত্রও চলে এসেছে, আর তোমাদের জন্য উপহারও। উপহার?
জিলিপি। লঙ্কা। ওয়াজিরালা, 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 ওয়াজির। গুলবদন, এটা আমার সোনার মিনার। কোনো বাগান বা মাঠ নয় যে তুমি ঘুরতে চলে গেলে। ওয়াজিরালা, আমি আপনার ভোজনে বিঘ্ন ঘটাবার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ওয়াজিরালা। আজ সবাই বাগদাদের বাজারে ভাই আমার ভাই আলাদিনের ভূতকে দেখেছে। সে শুধু সবাইকে হুমকিই দেয়নি, নিজের সমাধির দেওয়ালও অর্ধেক ভেঙে দিয়েছে। পুরো শহরে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ওয়াজিরালা। ওয়াজিরালা, আপনি বলেছিলেন যে আপনি ওই ভূতকে সামলে নেবেন, তাই তো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি দিতে এলাম। ওয়াজিরালা, তাড়াতাড়ি চলুন, ভাই আমার ভাই আলাদিনের ভূত ওখানেই কোথাও আছে। উল্লু, হ্যাঁ, আমি বলছি যে গুল্লু একদম ঠিক বলছে বাজিরে আলা। আমাদের শত্রু তার পরবর্তী চাল চালবার আগে আমাদের তার উপরে হামলা করা উচিত। সোনার মিনার চলো, শহরে চলো, হামলা করো, বন্ধ করো। এরকম অন্য কেউ বলতো, কিন্তু আমি বলবো না। তাহলে আপনি যাবেন তো? শোনো, আপাতত তুমি গিয়ে সেপাইদের সংখ্যা বাড়িয়ে দাও। বুঝতে পেরেছ আমি কি বললাম? আপনি কখন আসবেন? আমি আসবো, এখানের সব কাজ শেষ করে আমি আসবো। আদাব। ওয়াজিরে আলা, আপনার কি মনে হয় না যে আপনার জনগণদের আপনাকে প্রয়োজন? যদি আপনি ওখানে যান তাহলে বাগদাদের জনগণের সাহস বাড়বে। না, আমি এই সময় ওখানে গেলে জনগণের নয়, বরং আলাদিনের সেই ভূতের সাহস বাড়বে। তার মানে এটাই যে আলী ভাই, আলাদিনের ভূত এটাই চাই যে আমি তার সাথে খেলা খেলি। ও একটা চাল দেবে আর তারপর আমি দ্বিতীয় চালটা দেব, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কারণ ওই খাবিজ খেলতে চাইছে, কিন্তু আমি যদি চালই না দিই তাহলে খেলাই শেষ। কিন্তু ওয়াজিরে আলা, আমরা সোনার মিনারে এই কারণে এসেছিলাম যে আলাদিনের ভূত আমাদের পিছু নিতে নিতে এখানে চলে আসবে আর আমরা ওকে ধরে ফেলবো। কিন্তু ও তো এলো না। আমরা এইখানে আর ওইখানে শহরে। আলী ভাই, আমার তো মনে হয় ওই ইঁদুরটা ভয় পেয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভয় পাওয়া শত্রুকে আর ভয় পাওয়াবো না, বরঞ্চ আমার প্রদীপের জিনকে দিয়ে শেষ করিয়ে দেব। প্রদীপের জিন, প্রদীপের জিন, আমি এই কথাটা জানতে পেরেছি যে আলাদিনের ভূতকে সমাধির আশেপাশে দেখা গেছে। সমাধির আশেপাশে? আমি এটা চাই যে তুমি ওই আলাদিনের ভূতের খেলা সারা জীবনের জন্য শেষ করে দাও। কি ভাবছো আমার লালেতি জান? হ্যাঁ আকা, আমি এটাই ভাবছি যে আজকে যদি ওই আলাদিনের ভূতকে আমি হাতের নাগালে পাই
তাহলে আমি ওকে কি করব? দারুণ। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। চাচা, জিনিমিনি তৈরি? আলী ভাই, চিন্তা করো না, তুমি খাবার খাও। ভাগ্য ভালো, আলাদিনের ভূত শহরে চলে গেছে। জনগণ ভয় পাক, মরুক, এতে আমার কি? আমি তো শুধু নিজের চিন্তা করব, বাকি কাজ প্রদীপের জিন সামলাবে। যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান, ছড়িয়ে পড়ুক আমাদের জাদুর জাল, তৈরি হোক ভ্রম, নিভে যাক সোনার মিনারের সমস্ত মশাল। ওয়াজির আলা! ওয়াজির আলা! এই অন্ধকার কেন হয়ে গেল? অন্ধকার হয়েছে তো, অন্ধকার হয়েছে। ওয়াজির আলা, এই আওয়াজটা কিসের? আমার ভয় করছে, আমাকে বাঁচান ওয়াজির আলা, আমাকে বাঁচান। আরে আরে, তুমি নিজেকে সামলাও। তুমি তুমি ঘাবড়িও না, আসলে হাওয়াতে নিভে গেছে আলো। এই আওয়াজটা কিসের ওয়াজির আলা? দেখো আলী ভাই, আমরা আমরা মরুভূমিতে আছি, শহর থেকে অনেক দূরে, তো এরকম আওয়াজ তো হতেই পারে, তাই না? ওয়াজির আলা, আবার আলাদিনের ভূত এসে যায়নি তো? বাবা, বাগদাদে তো এখানে কি করে আসবে? আরে ওয়াজির আলা, ও আপনার মতন বা আমার মতন মানুষ নাকি? ও তো ভূত, ও তো যখন ইচ্ছা যেখান থেকে হোক যেভাবে হোক চলে আসতে পারে, তাই না? ওয়াজির আলা, কি হয়েছে? দেখুন তো, রক্ত।